গ্রিক মেডেরি অর্থাৎ নিরাময় শব্দ থেকেই মেডিটেশন শব্দটির উৎপত্তি। এই নিরাময় ক্ষমতার কারণেই অতীতে মুনি ঋষি দরবেশদের ওষুধপথ্যের দ্বারস্থ হতে হতো কম। আর এখনও যারা সংসারের দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি মেডিটেশন করেন, অন্যদের চেয়ে অল্প সময়ে ও সহজে তারা রোগ থেকে নিরাময় লাভ করেন। পার্থক্যটা কেমন? যিনি মেডিটেশন করেন তিনি যে সময় একবার ডাক্তারের কাছে যান, যিনি মেডিটেশন করেন না তিনি সে সময় যান 4 বার। অর্থাৎ একজন ধ্যানীর সুস্থ থাকার ক্ষমতা এত বেশি, যে কারণে পাশ্চাত্যের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রিমিয়ামের 30% কনসেশন দিয়ে দেয় যখন ক্লায়েন্ট টিক দেন যে তিনি নিয়মিত মেডিটেশন করেন। মেডিটেশন মানসিক উদ্বেগ, বিষণ্ণতা এবং অস্থিরতা কমায়। জন হপকিন্স ইউনিভার্সিটির 47টি পরীক্ষায় মোট 3515 জন অংশগ্রহণকারীকে নিয়ে গবেষণায় দেখা গেছে 2 থেকে 6 মাস নিয়মিত মেডিটেশন করে তাদের বিষণ্ণতা, অস্থিরতা এবং উদ্বেগ কমে গেছে লক্ষণীয়ভাবে। আর এর কারণ হলো এমিগডালা। কাঠবাদামের মতো দেখতে ব্রেনের এই অংশটিকে বলা যেতে পারে আবেগ কেন্দ্র, যা নিয়ন্ত্রণ করে মানুষের ভয়, উদ্বেগের মতো অনুভূতিগুলো। নিয়মিত মেডিটেশনকারীদের মস্তিষ্কে বিজ্ঞানীরা এই অ্যামিগডালার সংকোচনের প্রমাণ পেয়েছেন। ধ্যান করলে কেন ভয়, উদ্বেগ কমে যায়? সম্ভবত এটাই তার কারণ। ব্যথা কমায় মেডিটেশন। নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ব্যথা কমাতে মেডিটেশন প্লাসিবোর চেয়ে ভালো কাজ করে। 75 জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবীকে বেছে নেওয়া হলো। এদেরকে 4টা গ্রুপে ভাগ করে 4 ধরনের প্রোগ্রামের মধ্যে রাখা হলো, যার একটা হলো মেডিটেশন। এরপর বিজ্ঞানীরা থার্মাল স্টিমুলি ব্যবহার করে স্বেচ্ছাসেবীদের মধ্যে কিছু ব্যথা বোধ তৈরি করলেন। দেখা গেল মেডিটেশন করেছে যারা, তাদের ব্যথার অনুভূতি হ্রাস পেয়েছে সবচেয়ে বেশি। স্মৃতিবৃদ্ধি ও দ্রুত শেখা। 198 জন স্কুল ছাত্রছাত্রীকে নিয়ে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে মেডিটেশন করার পর তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পেয়েছে। মেডিটেশনের ফলে ব্রেনের হিপোক্যাম্পাস অংশের আকৃতি বাড়ে ঘনত্ব, আর স্মরণ শক্তি এবং শেখার ক্ষমতা নিয়ন্ত্রিত হয় এই হিপোক্যাম্পাস থেকেই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, তারুণ্য ধরে রাখা এবং আলঝেইমার রোগের ঝুঁকি কমানো। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে মেডিটেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গেছে। নিয়মিত মেডিটেশন করলে টেলোমারেজ এনজাইমের সক্রিয়তা বেড়ে যায়, আর টেলোমারেজ হলো সেই এনজাইম যা কোষের বুড়িয়ে যাওয়াকে রোধ করে। জার্নাল অফ আলঝেইমার ডিজিজের এক গবেষণায় দেখা যায় চিন্তা শক্তি কমে যাচ্ছিল এমন 60 জন প্রবীণকে 3 মাস মেডিটেশন করাবার পর তাদের চিন্তার ক্ষমতা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে স্মৃতিশক্তি। তাই বুড়ো হবার আগে বা রোগবালাইয়ের কাছে কাবু হওয়ার আগেই যদি আপনি মেডিটেশন শুরু করেন, তাহলে তরুণ নাতি নাতনিদের সাথেও আপনি পাল্লা দিতে পারবেন সমান তালে।